ইংরেজি রিডিং শেখার আরও একটি বিশেষ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। ইংরেজি রিডিং সঠিকভাবে শিখতে হলে সবার প্রথমে আমাদের জানতে হবে ইংরেজি বর্ণের সঠিক উচ্চারণ এবং সাউন্ড। এগুলো জানি না বলেই আমাদের ইংরেজি রিডিং ভুল হয়। আপনাদের সঠিকভাবে ইংরেজি রিডিং শেখানোর জন্যই আমাদের এই স্পেশাল ফ্রি অনলাইন কোর্সটি চালু করা হয়েছে। এই কোর্সের আজকে হলো 42 নাম্বার ক্লাস। কেউ আগের কোনো ক্লাস মিস করে থাকলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন, নাম্বার অনুযায়ী দেয়া আছে। ইংরেজি রিডিং শেখার জন্য যা যা জানা দরকার তার সব কিছুই পেয়ে যাবেন এই কোর্সের মধ্যে, ঠিক আছে? আজকে আমরা শিখব ডাব্লিউ এর সঠিক উচ্চারণ এবং সাউন্ড সম্পর্কে। ডাব্লিউ এর সঠিক উচ্চারণটা আমরা অনেকেই জানি না। ডাব্লিউ এর উচ্চারণটা হয় উ এর মতো। নিয়মটা কিন্তু খুবই সহজ। এখন আমরা বিভিন্ন শব্দে এই ডাব্লিউ বর্ণটিকে ব্যবহার করে দেখব যে তার উচ্চারণটা কেমন হয়। যেমন দেখো, আমাদের আজকের প্রথম উদাহরণ ডাব্লিউ এ আর, ওয়ার। তাহলে চলো দেখি এই শব্দটির উচ্চারণটা কেমন হবে। তো দেখো, এই শব্দটির প্রথমে আছে ডাব্লিউ, সেজন্য ডাব্লিউ এর পরিবর্তে আমাদের এখানে নিতে হবে উ। কেননা এটা তো একটু আগেই আমরা শিখলাম, তাই না? তাহলে ডাব্লিউ এর জন্য নিয়ে নিলাম উ। তারপরে এ আছে, তাই নিব আ। কারণ আমরা জানি যে ইংরেজি বানানে আ বা আকারের জন্য এ বসে। সুতরাং ডাব্লিউ এ মিলে হয়ে গেল ওয়া, এবং শেষে আছে আর, যার জন্য নিতে হবে র। কেননা র এর ইংরেজির প্রতিবর্ণ হলো আর। তাহলে ডাব্লিউ এ আর মিলে হয়ে গেল ওয়ার। কি খুব সহজ না? বুঝতে পেরেছ? ওয়ার মানে যুদ্ধ বা লড়াই। ঠিক একই রকম শব্দও, ডব্লিউ এ টি ই আর, ওয়াটার। তাহলে চলো দেখি এই শব্দটাকে কিভাবে উচ্চারণ করতে হবে। তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে ডাব্লিউ, তাই ডাব্লিউ এর পরিবর্তে নিতে হবে উ। তারপরে এ আছে, সেজন্য নিব আ। তাহলে ডাব্লিউ এবং আ এই দুটি মিলে হয়ে যাবে ওয়া, এবং পরে আছে টি, যার জন্য নিয়ে নিলাম ট। তারপরে ই আছে, সেজন্য অবশ্যই এখানে নিতে হবে আকার। কারণ লক্ষ্য করে দেখো যে এখানে ই এর পরে একটি আর আছে। তাই এই নিয়মটা এর আগেও কিন্তু আমি তোমাদেরকে অনেকবার বলেছি, মনে আছে তো সবার? নিয়মটা হলো ই এর পরে আর থাকলে ওই ইটার উচ্চারণ সবসময় আকার হয়, ঠিক আছে? তাহলে টি ই মিলে হয়ে গেল টা, ওয়াটা, এবং শেষে আছে আর, যার জন্য নিলাম র। সুতরাং টি ই আর মিলে হয়ে যাবে টার, ওয়াটার। ওয়াটার অর্থ হলো পানি বা জল। এই ওয়াটার শব্দটি থেকে আমরা মোট দুটি সিলেবল পাচ্ছি, যেমন ডব্লিউ এ ওয়া এবং টি ই আর, টার, ওয়াটার। নেক্সট শব্দ ডব্লিউ ই টি, ওয়েট। তো দেখো, এই শব্দটির প্রথমে আছে ডব্লিউ, তাই ডব্লিউ এর জন্য নিতে হবে উ। তারপরে ই আছে, সেজন্য নিতে হবে এ। কারণ আমরা জানি যে এ বা একারের জন্য ই বর্ণটা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে ডাব্লিউ ই মিলে হয়ে যাবে ওয়ে, এবং শেষে আছে টি, তাই নিয়ে নিলাম ট। সুতরাং ডব্লিউ ই টি মিলে হয়ে গেল ওয়েট। বুঝতে পেরেছ? ওয়েট মানে ভেজা। তার পরের উদাহরণ ডব্লিউ ই ডি এন ই এস ডি এ ওয়াই, ওয়েডনেসডে। তাহলে চলো এবার এই বড় শব্দটিকে ভেঙে ভেঙে বানান করার চেষ্টা করা যাক। কেমন? তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে ডাব্লিউ, সেজন্য ডাব্লিউ এর পরিবর্তে নিয়ে নিলাম উ। তারপরে ই আছে, তাই নিব একার। তাহলে ডাব্লিউ ই মিলে হয়ে যাবে ওয়ে। তারপরে ডি আছে, যার জন্য নিলাম ড। সুতরাং ডাব্লিউ ই ডি মিলে হয়ে গেল ওয়েড। তারপরে এন আছে, তাই নিব ন। এন এরপরে ই আছে, যার জন্য নিলাম একার। সুতরাং এন ই মিলে হবে নে, ওয়েড নে। তারপরে এস আছে, সেজন্য নিলাম দন্ত স, অর্থাৎ এন ই এস মিলে হলো নেস, ওয়েড নেস। তারপরে ডি আছে, সেজন্য নিব ড।
এবার শেষে বাকি আছে এ এবং ওয়াই। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। এ ওয়াই এই দুটি বর্ণ একসাথে থাকলে তাদের উচ্চারণটা হয় একারের মতো। তাহলে এখানে ডি এ ওয়াই মিলে হয়ে যাবে ডে, অর্থাৎ ড একার ডে। ওয়েডনেসডে, ওয়েডনেসডে মানে হলো বুধবার। এই শব্দটি থেকে আমরা তিনটি সিলেবল পাই, যেমন ডব্লিউইডি ওয়েড, এনইএস নেস এবং ডিএ ওয়াই ডে, ওয়েডনেসডে। ইংরেজরা এই শব্দটিকে আবার ওয়েনেসডেও বলে থাকে। ঠিক আছে, নেক্সট শব্দ WISDOM, উইজডম। তাহলে চলো এই শব্দটির উচ্চারণ করার চেষ্টা করা যাক। তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে ডাব্লিউ, তাই ডাব্লিউ এর জন্য নিতে হবে উ। তারপরে আই আছে, সেজন্য নিব ই। তাহলে WI মিলে হবে উই। তারপরে এস আছে, তাই নিলাম দন্তস্ব। তাহলে WIS মিলে হয়ে যাবে উইশ। তারপরে ডি আছে, যার জন্য নিয়ে নিব ড। ডি এরপরে উ আছে, তাই নিলাম ওকার। সুতরাং ডি উ মিলে হলো ডো, উইস ডো। এবং শেষে আছে এম, তাই এম এর জন্য নিতে হবে ম। সুতরাং ডি ও এম মিলে হলো ডম, উইজডম। উইজডম অর্থ হলো জ্ঞান বা বুদ্ধি। এই শব্দটির মধ্যেও দুটি সিলেবল আছে, যেমন WIS উইশ এবং DOM ডম, উইজডম। নেক্সট শব্দ WOOD, উড। তো দেখো, এই শব্দটির প্রথমে আছে ডব্লিউ, তাই নিয়ে নিলাম উ। এবার ভালো করে খেয়াল করো, এখানে দুটি উ পাশাপাশি আছে। মনে রাখবে, এরকম দুটি উ পাশাপাশি থাকলে তার উচ্চারণ সবসময় উ বা উকারের মতোই হবে। তার মানে একটি উ এর সাউন্ড যেমন হবে, দুইটি উ এর সাউন্ডও ঠিক একই রকম হবে। ঠিক আছে, মনে থাকবে তো? কারণ মনে রেখো, ইংরেজি ভাষায় একই রকম দুটি বর্ণের উচ্চারণ সবসময় একটি বর্ণের সাউন্ডের মতোই হয়ে থাকে। ঠিক আছে, সেজন্য ডাবল উ এর পরিবর্তে নিয়ে নিব ওকার। তাহলে WOO মিলে হবে উ এবং শেষে আছে ডি, তাই ডি এর পরিবর্তে নিলাম ড। সুতরাং WOOD একসাথে মিলে হয়ে গেল উড। উড মানে কাঠ। মনে থাকবে তো? আশা করি তোমরা খুব ভালো করে এই নিয়মটা বুঝতে পেরেছ। এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে। তোমাদের আজকের প্রথম হোমওয়ার্ক হলো WED, দ্বিতীয় হোমওয়ার্কটি হলো WINK, তৃতীয় হোমওয়ার্কটি হলো WANT, চতুর্থ হোমওয়ার্কটি হলো WELTER এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো WARMER। এখন তোমাদের কাজ হলো এই ভিডিওটি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখে এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো। ঠিক আছে, এই ভিডিওটি বুঝতে পারলে অবশ্যই তোমরা হোমওয়ার্কগুলো সঠিকভাবে করতে পারবে আশা করি। আজ এখানে শেষ করছি, দেখা হবে কালকে। সে পর্যন্ত টেক কেয়ার, বাই।